খুব ভালো প্রশ্ন করছেন। সুদ তো মানে হারাম। সুদের পক্ষে ইসলাম সাপোর্ট দিবে না। সুদ হচ্ছে সম্পূর্ণ হারাম। আর যারা জুলুম করে তারাও কিন্তু না জেনে না বুঝে, হ্যাঁ, জুলুম করে। আসলে দেখেন, আপনি জুলুম করবেন, আপনি নিজের দিকে তাকিয়ে আপনি দেখছেন যে আপনি কেমন মানুষ। এই পৃথিবীতে কিন্তু 4জন বাদশা ছিল। 2জন ছিল মুসলিম, 2জন ছিল কাফের। মুসলমানদের মধ্যে ছিল বাদশাহ সুলাইমান, অর্থাৎ আল্লাহর নবী। তিনি দেশ পরিচালনা করছেন। এই সুলাইমান নবীকে কিভাবে দেশ পরিচালনা করছেন? সুলাইমান নবীকে আল্লাহ তাআলা মানে একটি তক্তার দ্বারা কিন্তু উনি রাজ্য পরিচালনা করতেন। সুলাইমানি তক্তারে যেভাবে আদেশ করতেন, যে এ দেশে যাওয়ার আদেশ করতেন, সেই দেশে কিন্তু উনি চলে যেতেন। শর্টকাট বলতেছি। আর সুলাইমান নবী একজন, আর একজন ছিল বাদশাহ জুলকারনাইন। জুলকারনাইনের বাসায় ওই একটা ঘোড়া ছিল, যে এটা আল্লাহর কুদরতি ঘোড়া। এক লাফে 12,000 মাইল দৌড়াইতো। যাই হোক, 2জন মুসলিম এই রাজ্য পরিচালনা করছে। আর কাফেরদের মধ্যে ছিল বাদশাহ নমরুদ, হ্যাঁ, আর বাদশাহ বক্তেনসর। তা এদের মতো যারা অত্যাচারী জালেম ছিল, তারাও কিন্তু পৃথিবীতে থাকতে পারেনি। যাদের আপনারা মাটিতে পাড়া দিলে তর তর করে কাঁপছে, তাদের মতো জুলুমবাজ কিন্তু থাকতে পারে না। আর আপনি কি মনে করে আপনি জুলুম করবেন? আপনি ভালো কিছু শিখেন, মানুষকে উপকার করতে শিখেন। বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক একজনকে ফাঁসিয়ে দেওয়া, হ্যাঁ, এগুলা কিন্তু করা যাবে না। এগুলা সম্পূর্ণ হারাম। আপনি হিন্দু হন, মুসলমান হন, কিন্তু আপনি ভালো কাজ করতে হবে। আপনি ভালো কাজ করবেন, আল্লাহ তাআলা কিন্তু ভালোটাই সাপোর্ট করবে। আর আপনি খারাপ কোনো কিছু করবেন, খারাপের কিন্তু আপনার জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার উপর। আপনি আর বিশেষ কথা হচ্ছে, আমরা সুদমুক্ত, হারামমুক্ত, বিভিন্ন ধরনের অশ্লীল মেয়েদের কাছ থেকে আমরা ভালো থাকার মানে সেভে থাকার চেষ্টা করব। হ্যাঁ, আর এই বিশেষ করে এই যে শাপলা বিলে অনেক ধরনের ছেলেরা, অনেক ধরনের অপরিচিত আরেকজনের মা বোন, প্রত্যেকেরই কিন্তু মা বোন আছে। এই যে আরেকটা মেয়েরে আপনি নিয়ে আসলেন, এখানে নিয়ে আসলেন, এই মেয়েটারে নিয়ে আপনি ভিডিও বানাইলেন, অথচ পরে এক সময় দেখা যাচ্ছে আপনি ওই মেয়েটারে আপনি কিন্তু বিয়ে করবেন না, কিন্তু সেই মেয়েটা কিন্তু এক পর্যায়ে সে খারাপ হয়ে যাবে। কিন্তু এগুলা থেকে আমরা সতর্ক থাকবো। আমাদের মা বোন যারা আছে, আমরা কিন্তু সেভ করে রাখবো। আমরা কোথায় যাচ্ছি, আপনার মেয়ে, আমার মেয়ে, কোথায় আমার বোন, কোথায় যাচ্ছে, আমরা এগুলো দেখি না, কিন্তু আসলে কিন্তু দেখার দরকার। যে কলেজ ভার্সিটিতে পরে স্কুল কলেজ ফাঁকি দিয়ে ও এখানে চলে আসে কিন্তু এনজয় করার জন্য, যেগুলো ইসলাম সাপোর্ট দেয় না। তো আপনারা আসলে যারা দেখতেছেন আমার ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন। আসলে কিন্তু অহংকারী মূলক কথা বলতে দিচ্ছি না, যে আমি একজন লেকচার মনের মধ্যে এই ধরনের কোনো আমার ভাবভীতি নাই। আমার আসলে কিন্তু মানুষের, প্রত্যেকটা মানুষেরই কিন্তু স্বাধীনতা আছে, হ্যাঁ, তেমনি স্বাধীনতা আছে বিধায় আমি আসলাম, যে কিছু এদিকে কিছু ভিডিও করলাম, ইসলামের সম্পর্কে কিছু কথাবার্তা বললাম। কেমন হলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।